আপনার যদি কোঠা আন্দোলন যদি আপনি সরকারের কাছে গিয়ে ধরেন বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলন আপনারা কোঠা আন্দোলন করতেছেন, এটা কোন ধরনের আন্দোলন? কোনো আন্দোলন কি রাজপথে না নেমে এটা কোন ধরনের আন্দোলন? আপনার কোনো আন্দোলন আপনার ভাই শুনেন, আপনার দেশে সরকার আছে না? আমি একটা কথা বলছি, আপনারা জানেন আপনি বলেন ভাই এইটা পুরো দেশের জন্য ভাই এই যে এদিকে শুনেন, গণভবনে সরকার থাকে, গণভবনে সরকার গণভবনে থাকে, গণভবনে যায় আমাদের সাথে শুনুন আপনারা দলজনের সমস্যা করে আন্দোলন কি বেড়ে শুয়ে শুয়ে পড়ে? আন্দোলন বেড়ে শুয়ে পড়ে? আপনি বুঝেন সরকারকে কি বলেন? আচ্ছা আপনি সরকার তো সবাই যে গণভবনে থাকে, আপনারা সরকারে ধরেন আন্দোলন বেড়ে শুয়ে করে আন্দোলন বেড়ে শুয়ে আন্দোলন আপনাদের কথা শুনে আন্দোলন কই করে? উনি পাগল পাগল, উনি আমার কথা শুনে দেবে। আপনার সংসদ আছে, আপনার সংসদ আছে, শুনে সরকার আছে, সরকার আছে, আপনার জনগণ আছে। এই আন্দোলন আমি আপনার জন্য করতেছি, সরকারের লোক বুঝেন, আমি সরকারে যাই। আন্দোলন করতাম শিক্ষা শেষে চাকরি চাই, তাহলে আমগুলো করতাম। তোমরা করতেছো কোটা না ভাই, শিক্ষা শেষে চাকরি চাই, শিক্ষা শেষে চাকরি চাই, আন্দোলন কোটা তো 20,000 লোকের মাত্র, মাত্র 20,000 লোক, 20,000 লোক, 3 লাখ লোকের অনার্স মাস্টার্স বের করে 3 লাখ ছেলে, 3 লাখ ছেলে চাকরি যাবে না তোমরা? শিক্ষা শেষে চাকরি চাই, এই প্রজেক্ট চাই না, শিক্ষা শেষে চাকরি চাই, মেগা প্রকল্প চাই না, শিক্ষা শেষে চাকরি চাই। বাংলাদেশ আসছে কিভাবে? যদি কোটা তুইলেও 20,000 লোকের চাকরি হবে, বাকিরা বেকারই থাকবা ভাই, বাকিরা বেকারই থাকবা। শিক্ষা শেষে চাকরি চাই, মেগা প্রকল্প, এই যে মেগা প্রকল্প দিয়ে আমার জাতির ভবিষ্যৎ, ভারত আর চায়নারে যা দিবে এটা সরানোর করে আন্দোলন, আলাপটাই নাই। ভারত আর চায়নার কাছে দেশ চলে যাচ্ছে, ওইটা আন্দোলন নাই, নিজের স্বার্থে আন্দোলন না, দেশের স্বার্থে আন্দোলন, চাকরির জন্য আন্দোলন করতেছি।